ভারতে তুমুল বিতর্ক ও বিরোধিতার মাঝেই ৫ এপ্রিল শনিবার ওয়াকফ সংশোধনী বিল ২০২৫-এর স্বাক্ষর করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। লোকসভা ও রাজ্যসভার পর এবার দেশটির রাষ্ট্রপতির সম্মতির ফলে বিতর্কিত বিলটি পরিণত হলো রাষ্ট্রীয় আইনে। বিশ্লেষকদের আশঙ্কা, আইন কার্যকর হলে বন্ধ হতে পারে শত শত বছরের পুরনো মসজিদ, মাদ্রাসা, দরগাহ ও খানকা শরীফ। অনিশ্চয়তার মুখে পড়বে আজমির শরীফ, হাজী আলীর মাজার, নিজামুদ্দিন আউলিয়া ও কুতুবুদ্দিন বখতিয়ার খিলজির দরগার মতো সুপ্রাচীন ধর্মীয় স্থাপনা। মুসলিম সংগঠনগুলোর দাবি এটি ধর্মীয় সম্পত্তি দখলের ষড়যন্ত্র। অন্যদিকে সরকার বলছে আইনটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। ভারতের পার্লামেন্টে সম্প্রতি পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ নিয়ে দেশ জুড়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। পাল্টাপাল্টি ধর্মীয় উত্তেজনা, ক্রমেই বাড়াচ্ছে অসন্তোষের উত্তাপ। নতুন এই আইন কার্যকর হলে চরম অনিশ্চয়তার মুখে পড়বে মুসলমানদের শত শত বছরের পুরনো মসজিদ, মাদ্রাসা, দরগাহ ও খানকার ভবিষ্যৎ। আজমির শরীফ দরগাহ, হজরত নিজামুদ্দিন আউলিয়া ও কুতুবুদ্দিন বখতিয়ার খিলজির দরগাহ, হাজী আলীর মাজারের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা। মুসলিম ওয়াকফকৃত সম্পত্তি দখলের পথে কেন এত আগ্রহ দেখাচ্ছে মোদী সরকার? হিন্দু ভোট ব্যাংকে খুশি করার জন্যই কি এমন একপেশে আইন? বর্তমানে ভারতে প্রায় ৯ লাখ ওয়াকফ সম্পত্তি রয়েছে। আনুমানিক ১০ লাখ একর জমির উপর বিস্তৃত এই সম্পত্তির মূল্য প্রায় ১ লাখ কোটি রুপির বেশি। দেশটিতে রেলওয়ে এবং প্রতিরক্ষা বিভাগের পরেই মুসলিম ওয়াকফ বোর্ডের মালিকানায় রয়েছে সবচেয়ে বেশি জমি। ১,২০,০০০ মসজিদ, ৩৪,০০০ দরগা ও মাজার, ১.৫ লাখ কৃষি জমি এবং অসংখ্য মাদ্রাসা, খানকা, কবরস্থান, ঈদগাহ, স্কুল, দোকানপাট ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান রয়েছে এই সম্পত্তির আওতায়। কিন্তু নতুন পাশ হওয়া আইনের কারণে বিশাল সম্পত্তির ভবিষ্যৎ এখন পড়ল ঘোর অনিশ্চয়তার মুখে। আগ্রাসী হিন্দুত্ববাদী রাজনীতি বহুদিন থেকেই নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির মূল হাতিয়ার। নতুন এই আইনের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় পরিসরে হস্তক্ষেপ ও ভারতীয় সমাজে তাদেরকে আগের চাইতে কোণঠাসা অবস্থানে নেয়ার আইনি বৈধতা তৈরি হলো। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই আইনকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও সম্পত্তির ওপর সরাসরি আক্রমণ হিসেবে চিহ্নিত করেছে। তাদের দাবি, এর মাধ্যমে মুসলিমদের শতাব্দী পুরনো ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় মোদী সরকার। সিএএ, এনআরসি, হালাল নিষেধাজ্ঞা, হিজাব বিতর্কের পর এই ওয়াকফ আইন মুসলিমদের ভোগান্তির কফিনে শেষ পেরেক। সম্প্রতি পাশ হওয়া আইনে বলা হয়েছে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য নিয়োগ বাধ্যতামূলক। এমনকি সিইও পদেও নিয়োগ পেতে পারেন অমুসলিম কোনো ব্যক্তি। বোর্ডে বাধ্যতামূলক নারী সদস্য যুক্ত করা এবং জেলা প্রশাসকদের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার বিধান রাখা হয়েছে। দেশটিতে মুসলিম ছাড়াও শিখ, হিন্দু, জৈন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় বিভিন্ন বোর্ড রয়েছে, যেসব চলে স্বায়ত্তশাসনের ভিত্তিতে। অথচ কেবল মুসলিম ওয়াকফ বোর্ড নিয়ে বিশেষ আইন চালুকে মোদী সরকারের উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে। বর্তমানে ভারতের ৩০টি রাজ্যে সক্রিয় আছে ওয়াকফ বোর্ড। ওয়াকফ সংক্রান্ত ৪০,০০০-এর বেশি বিচারাধীন মামলার মধ্যে প্রায় ১০,০০০ মামলা মুসলিমদের দায়ের করা। ওয়াকফ বাই ইউজার ধারা বিলোপের ফলে প্রচলিত ব্যবহার বা মৌখিক ঐতিহ্যের ভিত্তিতে স্বীকৃত ওয়াকফ সম্পত্তি আর রক্ষা পাবে না। বোর্ডকে প্রমাণ করতে হবে সম্পত্তির মালিকানা। লিখিত প্রমাণ নেই এমন শত শত বছরের পুরনো দরগা, মসজিদ, মাদ্রাসা সরকারি নথির অভাবে পড়বে ভয়াবহ অনিশ্চয়তায়। বিশ্লেষকরা বলছেন, হাজার হাজার ধর্মীয় প্রতিষ্ঠানের উপর এই আগ্রাসন শুধুমাত্র অতীত নয়, বিপন্ন করবে ভারতের ভবিষ্যৎ। এম আর আকাশ, আজকাল।